সবাইকে। আজকে আমরা চললাম, হ্যাঁ ভিডিও থামলেন না, টাইটেল থেকে বুঝিয়ে গেছে কোথায় যাচ্ছি। এবারে আর গাড়ি টাড়ি নয়, এবারে আমরা যাচ্ছি ফ্লাইটে। এখান থেকে বেরোলাম আর এই উবের থেকেই ব্লগটা স্টার্ট করলাম। এই আমরা তিনজনে, আরও আছে ওই যে সেই রাজা আমার বন্ধু, ওরা আগে চলে গেছে, আমরাই পরে জয়েন করছি আর কি। হঠাৎ প্ল্যান, আমাদের এটা একদমই সাডেন প্ল্যান বলতে গেলে। এই আমরা শুরু করেছি, দেখি এখন 1 ঘন্টা লাগবে বলছি। এয়ারপোর্টে গিয়ে দেখা হচ্ছে। চলে এসেছি এয়ারপোর্টে। খুব ঝামেলা ঝক্কি বাবা, কি রাস্তার অবস্থা খারাপ ছিল বাবা। সেই করে মোটামুটি চলে এলাম। এবার দেখি আমাদের বোধহয় টার্মিনাল 2-তে বোধহয় আছে। এয়ারপোর্টে ঢুকি, তারপর বোর্ডিং পাসের জন্য এখন দাঁড়িয়ে আছি এই যে কাউন্টারে। আর হ্যাঁ সি নম্বরে, হ্যাঁ চেক ইন হচ্ছে। না চেক ইন না, এটা বোর্ডিং পাস। বোর্ডিং পাসের জন্য দাঁড়িয়েছি, বোর্ডিং পাসটা নিয়ে নিই। তারপর কত নম্বরে 105-এ বোধহয় আমাদের দিয়েছে, গেট নাম্বার 105 থেকে ওখান থেকে বোর্ডিং হবে মেনলি। এখানে সিকিউরিটি চেক ফেকগুলো সব হবে, বোর্ডিং পাস নেব, দেখি পরে কথা হচ্ছে। চলে এসেছি গেট নম্বর 105, এই যে আমার পেছন দিকে। এখান থেকেই মানে গেটটা দিয়েছে, এখান থেকে আমাদের একটা বাস আসবে, নিয়ে যাবে। হ্যাঁ সবাই তো জানা কথা, কিন্তু কথাটা হচ্ছে বেশ ভালো লাগছে। আমি প্রথমবার এয়ারপোর্টেই এলাম, ভালো লাগছে বেশ। প্রতিবার গাড়ি নিয়ে যাই, এবার একটু অন্যরকম এক্সপিরিয়েন্স। ঠিক আছে, চলো ফ্লাইটে উঠি, দেখা হচ্ছে। চলে এসেছি প্লেনের সামনে। আর এই যে আমাদের পেছন দিকে, এইটা হচ্ছে আমাদের ফ্লাইট নাম্বার 2165, সরি ফ্লাইট নাম্বার 6E2165, ইন্ডিগো এয়ারলাইন্স। তো চলো এবার নামি, মানে উঠি। আমাদের সিট নাম্বার হচ্ছে 7A 7B 7C। দেখি ফ্লাইটে উঠে সাথে কথা হচ্ছে। এত ঠান্ডা অবস্থা দেখো, এসি না অন্য কিছু। আমাদের মনে হচ্ছে নামার টাইম হয়ে গেছে, এবার নেমে যাব। 2 ঘন্টা কাছাকাছি লাগবে। দেখি আবার লাগেজ নিতে হবে না, কারণ আমরা কেবিনেই সব নিয়ে এসেছি। কারটা মাঝে মাঝে একটু ভারী ভারী হচ্ছে, আবার মাঝে ফট করে ছেড়ে যাচ্ছে। চলে এসেছি पोर्ट ब्लेयर, अंडमान विजयपुरम, पोर्ट ब्लेयर भी चेंज हो गया। হ্যাঁ বিজয়পুরম চলে এসেছি। नहीं पुराना नाम तो पोर्ट ब्लेयर। হ্যাঁ পোর্ট ব্লেয়ার। তো এখন এখান থেকে যাব হচ্ছে कार्बन স্কোপ যাব। তারপরে আবার মানে হোটেলে চেক ইন করিনি, হ্যাঁ হোটেলে চেক ইন করার আগে फ्लैग पॉइंट, হ্যাঁ তারপরে যাব হচ্ছে ফ্ল্যাগ পয়েন্টে গিয়ে আমরা হোটেলে যাব, নিজের হোটেলে যাব। মাহিরা রেসিডেন্সি বুক আছে। তো এই দাদাকে পেয়ে গেছি, হ্যাঁ দাদার নাম রাজকুমার, আমি নাম্বার দিয়ে দেবো। কেউ যদি ট্রাভেল করো এই দাদার সাথে যোগাযোগ করবে। একদম দাদা একবার হ্যালো করে দাও। हाय राजकुमार, कैब ड्राइवर। একদম দাদা 7 সিটার গাড়ি, নিজের গাড়ি, কোনো অসুবিধে নেই। সুন্দর একদম আমাদের নিজের মতো করে একদম বলছে তো আপনারা আমাদের গেস্ট। তো এরকম গেস্ট অ্যাপিয়ারেন্সে আমরা চলছি, বেশ ভালোই লাগছে। চলো এবার দেখা যাক কি স্পট ঘোরায় দাদা, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। নেমে পড়েছি এখন করবাইন স্কোপ। এটা করবাইনের এই বলছে নাকি সমুদ্র সৈকত, কি সৈকত বাবা জানি না। হ্যাঁ খুবই, হ্যাঁ দেখা যায়, চলো দেখা। এই হচ্ছে করবাইন বিচ, খুব সুন্দর। আগের বছর গোয়া গেছিলাম, খানিকটা ওই রকম না, হ্যাঁ গোয়া টাইপের ফিলিং, বেশ সুন্দর। পেছন দিকটাও বেশ সুন্দর, বাহ। হ্যাঁ ভালো, বিচ ভালোবাসি তো, ও এসব তো ভালো লাগবেই, তাই না? খুব সুন্দর। এখন চলে এসেছি ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট, নেতাজি সুভাষচন্দ্র বোসের ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট। আর আমার ঠিক পেছন দিকে এই যে আলো জ্বলছে, এটা হচ্ছে রস আইল্যান্ড। কি সুন্দর। রস আইল্যান্ডে যাওয়ার ইচ্ছে আছে, জানি না কতটা পারবো।
কারণ কালকে আবার নটিকা আছে, দেখি কি হয়। আর এই হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট। এই যে বড় খাম্বাটা, এই যে এই কোথায় গেল, এই যে বড় খাম্বাটা হচ্ছে ফ্ল্যাগ হোস্টিং পয়েন্ট। যাই হোক, এই আছে মোটামুটি। আর এটা বেশ সুন্দর সাজানো গোজানো। এই তুমি কি বললে কোন একটা ইয়েতে ওয়েব সিরিজে দেখিয়েছে? এই কালাপানি বলে একটা ওয়েব সিরিজ হয়েছে নেটফ্লিক্সে। ওটা আন্দামান নিয়েই হয়েছে। ওটা আন্দামান নিয়েই হয়েছে। বাবা কি এত রিফ্লেক্স! ওইটাতে এই রোডটা দেখিয়েছিল। হ্যাঁ, রোডটা টোটাল দেখিয়েছিল। আন্দামানটাই কভার করেছিল। হ্যাঁ, সেই খুব উল্টো সুন্দর দিকে রস জায়গাটা। দেখাও। আর রসটা দেখালাম তো, রসটা ওইটাই। এই যে এটা হচ্ছে রস। The next morning. গুড মর্নিং ফ্রম পোর্ট ব্লেয়ার। আমরা এখন যাচ্ছি হচ্ছে নীল আইল্যান্ডের উদ্দেশ্যে। কিন্তু নীলে আমরা যাওয়ার আগে প্রথমে হ্যাভলকে আমাদের যেতে হবে। নটিকা করে আমরা যাচ্ছি। আমি সব ডিটেলস কী করে বুকিং করা হয়েছে সব ডিটেলস বলে দেবো। নটিকা করে আমরা যাচ্ছি হচ্ছে এখন প্রথমে হ্যাভলক থেকে তারপরে ওই নটিকাটাই আসবে হচ্ছে নীলে। এই যে চলে এসেছি নটিকাতে আমার নটি বিনোদিনীকে নিয়ে। ছেলে এই যে উইন্ডো সিটে বসে আছে, দারুণ দেখো, পুরো জল আর জল। এদিকে তাকাবে শুধু সেই দিকটাই জল। অসাধারণ অসাধারণ। এই যে এখন বাজে কটা বাজে? 7:22 এখন বাজে হচ্ছে 7:22। চিন্তা করছো? কাঠ ফাটা রোদ্দুর। আর পাতা রোদ্দুর সব চলে এসেছি আমরা হই হই করতে করতে। ঠিক আছে, চলো দেখাই আর কিছু আছে নাকি। চলে এসেছি হ্যাভলক। এই হচ্ছে আমাদের নটিকা। এখানে জাস্ট একবার একটুখানি নামলাম, এরপর হচ্ছে আমরা বেরিয়ে যাবো হচ্ছে নীলে। চলো দেখা হচ্ছে নীলে। এখানে রাজাদের সাথে আমাদের দেখা হয়ে গেছে, পরে ক্যামেরায় দেখাচ্ছি। এই যে বলেছিলাম রাজা চলে এসছে। হ্যাঁ, থাকি হাওড়ায়, কিন্তু দেখালো কোথায়? আন্দামানে এসে হ্যাভলকে। ভাবা যায়? এই যে চন্দ্রিমা বসে আছে, এদিকে সায়নী, একদম। ও চিনুয়া আছে আবার। এই যে আমাদের তো শোস্টপার, এই দুটো শোস্টপার। এইবার আমাদের এখান থেকে যাবো নীল, তাই তো? নীল আইল্যান্ড যাবো। আধ ঘন্টার মতো টাইম লাগবে। একই নটিকাতে, আমাকে আর আলাদা করে মানে লাগেজও বের করতে হয়নি। ওই একদম একসাথে সব হয়ে গেল। আর বোর্ডিংও আলাদা করে করতে হলো না। শুধু টাকাটা লস হলেই যায়, যে আমার ডবল পয়সা দিয়ে নিল, এটা একটা ব্যাপার। ঠিক আছে, চলো পৌঁছই নীল আইল্যান্ড। দেখি বলছে নাকি 5 স্টার হোটেল বুক করেছে। দেখো ছবি তুলছে, দেখো। চলো রাখছি। এই আবার সেই এক জিনিস, যেন মনে হয় ফোনে কথা বলছি, রাখছি। চলো নীলে গিয়ে দেখা হচ্ছে। আইল্যান্ডে পৌঁছলাম, জলটাও পুরো নীল। নীল আইল্যান্ডে যে পৌঁছে গেছি, সিম্ফনি বিচ রিসর্ট, সিম্ফনি, হ্যাঁ সিম্ফনি সামার অ্যান্ড স্যান্ডে আমাদের আজকের দিনের ওয়েলকাম ড্রিঙ্ক দিয়েছে। হ্যাঁ, কি দিয়েছে এটা? সবুজ রঙের, যাই হোক পাইনাপেল ও সব মেশানো একটা ড্রিঙ্ক দিয়েছে। তো এখন আমরা হোটেলে চেকিং করছি। আর 12টায় গাড়ি বলা আছে নীল, এখান থেকে আমাদের নিয়ে যাবে কোন ভরতপুর বিচ, তাই তো? ভরতপুর বিচ, লক্ষণপুর 2, রাইট। হ্যাঁ, লক্ষণপুর 2, ওখানে যাব। এবার চলো, হোটেল তো দারুণ। হ্যাঁ, এবার রুম কীরকম সেটা তোমাদের দেখাচ্ছি। প্রপার্টিটা জাস্ট দারুণ 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 প্রপার্টি। এই আমাদের রুম, এই ডান দিকেই একটা আলমারি আছে, বাহ, টি কেটেল ফেটেল সব আছে, টিভি আছে মোটামুটি, এই খাট আছে। এটা আবার কি রে? জানলা না দরজা? যাই হোক, জানলা আছে বাথরুমের। এখানে খুব সুন্দর এই যে টেবিল ল্যাম্প ফ্যাম্প সেট করা। আর
এই ঘুরছে না কেন? এই এবার এইখান থেকে এই ব্যালকানি, খুব সুন্দর ব্যালকানিটা। বলো, এই কমপ্লিট হলো মোটামুটি। টু গুড না একদম। এটা আমাদের কি এই যে কোথায় ছিলাম বলো? নর্থ গোয়ার যেটা ছিল লিটল ইন্ডিয়া কটেজের মতো সুন্দর একদম। না না সত্যি মানে আর একটা বড় সারপ্রাইজ আছে, এইটা আমি না অবাক হয়ে গেলাম। এই দেখো, এটা তো ভয়ঙ্কর ব্যাপার। এই যে বাথরুম থেকে বেরোচ্ছে, আর এই দেখো ভয়ঙ্কর ব্যাপার। তো হানিমুন কাপেলদের জন্য পুরো, আমরা বুড়ো বই বাথরুম টু ডাইরেক্ট বেড, একদম পুরো ডাইরেক্ট লাফিয়ে চলে যাবো একদম। A few moments later. এই আমরা এসে গেছি এখন লক্ষণপুর 2, কিন্তু প্রচন্ড গরম আর পারা যাচ্ছে না। আর এই যেগুলো এগুলো হচ্ছে সব মরা কোড়াল, এত পুরো দেখতে কাদার মতো লাগছে। এর উপর দিয়ে লাগবে তো। অনেক কষ্ট করে আলটিমেটলি পৌঁছলাম হচ্ছে লক্ষণপুর 2 এইটা দেখার জন্য। এটা কোড়াল দিয়ে সৃষ্টি, মানে কোড়ালই নাকি এটা তৈরি করেছে, ভাবা যায়। আর এই সামনে সমুদ্র, উচ্ছ্বাস আছে, এইটা শুধুমাত্র দেখার জন্য। ওদিকে সায়নী কোথায় চলে গেছে, বা এখনো পৌঁছাতেই পারিনি। এই যে আসছে মাথায় টুপি দিয়ে। যাই হোক, তো এই ছিল আজকে মোটামুটি। এই যে এটা ভাবলাই কিরম লাগলো? ভালো। অমনি ভালো। আপনারা দেখেছেন আন্দামানে আমি খুব ভালোবাসি। আর লাইক এন্ড কমেন্ট সাবস্ক্রাইব করে এখন না, পরে ওটা পরে লাইক কমেন্ট সাবস্ক্রাইব এইসবই হচ্ছে। The next morning. গুড মর্নিং সবাইকে। আমরা এখন আছি নীল আইল্যান্ডে, কিন্তু আজকে নীল থেকে আমরা চলে যাচ্ছি আবার পোর্ট ব্লেয়ার। পোর্ট ব্লেয়ারে সাইট সিন করবো আজকে, সব কিছুই দেখাচ্ছি। আমরা যাচ্ছি আবার নটিকা করে, এলাম নটিকা করে, যাচ্ছি নটিকা করে। হ্যাঁ, লাগে যাচ্ছে। এই আমাদের নটিকা দাঁড়িয়ে আছে, এই আমরা সবাই মিলে একসাথে এগোচ্ছি। এই যে আমার সাথে আমার চ্যাম্পিয়ন আছে, একটা কাউবয় হ্যাট পড়েছে আবার, আর আমার এই যে মাথায় নটিকা। ভালোই লাগছে বেশ ঘুরতে, শুধু জল আর জল, যেদিকে তাকাবে সেদিকেই শুধু জল আর জল, জল আর জল। হ্যাঁ, আন্দামান মানে তো জলেরই। আর কি দাম জিনিসপত্রের, কি দাম! 2 লিটার জলের বোতল বলছে 50 টাকা। মাছগুলো দেখো শুধু, কেন মনে হচ্ছে অ্যাকোরিয়ামে ছাড়া। ভাবা যায় কি সুন্দর, এটাও বে অফ বেঙ্গল আর দীঘাটাও বে অফ বেঙ্গল, ভাবা যায়। আর এই নটিকাল লাইন পড়েছে, এই যে আমার ভালো লাগে না জীবনে। কিরম লাগছে এই নটিকা সফর, কিরম লাগছে? দারুণ দারুণ। না, নীল আইল্যান্ডটা সত্যি খুব সুন্দর। সত্যি খুব সুন্দর। বাবা, রাজা রোবট রাজা, যে কোনো একটা আমায় দিয়ে দাও। চলো, কাকে? তোমাকে তোমাকে বুঝিকে বলো কিরম লাগছে। তোমার তো আবার রবীন্দ্রনাথ ছাপ। চলে এসেছি নটিকাতে, এই লাগেজ রেখে এবার চেক ইন করছি, এই যে ঢুকবো এবার। A few moments later. রস আইল্যান্ডের আমরা চলে এসেছি, এই হচ্ছে তার রিসিট। এই ঢুকছি এখন রস আইল্যান্ডে, এটা কি সুন্দর। এবার আমরা বোটে করে যাব রস আইল্যান্ড ঘুরতে। চলো বোটে উঠে দেখা হচ্ছে। সব আমরা এইবার বোটে চড়ছি, এই যে ছেলে সায়নী সবাই নামছে, রাজা চিনুকে ধরে আছে, চন্দ্রিমা সবার আগে চড়লো, তারপরে এরা সব চড়ছে।
হ্যাঁ ওকে দিয়ে ওকে দাও, আমাকে দিয়ে দাও, ওকে আমাকে দিয়ে দাও। তুই দাঁড়া এখানটা দাঁড়া, ওরা চড়ে উঠুক আগে। আমি আর ছেলে দাঁড়িয়ে আছি এইবার। হ্যাঁ কি হয়েছে, কি হলো? আমি ওখানে বসবো। তো বসবি তো, যাবো তো, চল নাই তো যাচ্ছি, চল ঠিক আছে চলো কি উঠি আগে। এই সবাই মিলে আমরা এখন যাচ্ছি, ছেলেটা এই যে বেরিয়ে দিচ্ছে সেই গোয়া ফিলিং। যাই হোক, যারা যারা দেখোনি আমাদের গোয়া ব্লগ, আমি আই বাটনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, দেখে নিন। চলো আমাদের যাত্রা শুরু হোক। ওই দূরে হচ্ছে রস আইল্যান্ড, ওখানেই আমরা যাচ্ছি। বৃষ্টি হচ্ছে দেখো শুধু, বাপ রে বাপ, কি বৃষ্টি কি বৃষ্টি। অথচ এদিকে মাথায় আবার সূর্য গপ গপ করছে দেখো, কিন্তু কি বৃষ্টি কি বৃষ্টি। এই যে সব বগলা হরিণের সামনে ছবি তোলা হচ্ছে, এই যে এদিকেও আছে ওদিকেও আছে, আর এই যে ওরা ছবি তুলছে। চিনু যথারীতি কাঁদছে, হ্যাঁ রাজা ছবি তুলছে। আরে বগলা হরিণ কামড়ে দিলে, কামড়ে দেবে কেন? আর ওকে দেখে আরো একটা চলে এলো, এই আরেকজন চলে এলো। হ্যাঁ একদম, যা যা তোল যা। দিয়ে এখন আমরা নামছি, এসে তুলি এসে তুলি। তুমি তো ওদের মতো কথা বলছো, এই রাস্তা দিয়ে তো ফিরবো। এই যাচ্ছি এখন, এই সবাই মিলে আমরা নামছি। এবার এই নামাটা মনে পড়ে কি, পাবন ঘানৌচি ধাম, ঠিক না মনে পড়ে? সেই পাবন ঘানৌচি ধামের মধ্যপ্রদেশ যখন গেছিলাম সেরকম নামছি সিঁড়ি দিয়ে, এই এতগুলো সিঁড়ি দিয়ে নামছি, এবার এতগুলো সিঁড়ি উঠতে হবে। যাই হোক চলো যাই, কি আছে। যাই হোক তো এই এখানে নেমে বেশ ভালোই লাগছে। এই যে ভিউটা দেখো শুধু, ও অসাধারণ অসাধারণ। গোয়া হার মেনে যাবে ভাই। ও রস আইল্যান্ডের বিশেষত্ব। এই একজন সেলারকে উৎসর্গ করা, 2010 সালে এটা হয়েছে। ওই যে দূরে দেখা যাচ্ছে একটা স্ট্যাচু, এই এটা হচ্ছে ওই তো নাম লেখা আছে ভূপেন্দর সিং। ওই একজন সেলার, একা দাঁড়িয়েছিল। A few moments later. চলে এসেছি সেলুলার জেল, হচ্ছে আমাদের ওই লাইট অ্যান্ড সাউন্ড শোটা 7:50-এ। আমরা মোটামুটি চলে এসেছি সবাই, বাকিরা এই সব আছে কেনাকাটি করছে, এদের কেনাকাটি তো শেষ হয় না। যাই হোক, এই দেখো লম্বা লাইন পড়েছে, এই এদিকেও পড়েছে ওদিকেও পড়েছে, লম্বা লাইন। লাইট অ্যান্ড সাউন্ড শোতে জানি না ক্যামেরা অ্যালাউ করবে কি না, যদি অ্যালাউ করে তাহলে দেখাবো। আমি আর ছেলে এসেছি। কিরে তুই আবার লজ্জাবতী লতা হয়ে গেলি কেন? হ্যাঁ মা তো কেনাকাটি করছে, দাঁড়া। তো এই হচ্ছে গিয়ে ব্যাপার, এই রাস্তাটা একদম সুন্দর, জেলের সামনেটা বেশ সুন্দর দেখতে। ঠিক আছে দেখি যদি ভেতরে যদি ক্যামেরা চালাতে দেয় তাহলে দেখাবো, আর যদি না দেয় তাহলে সরি পারলাম না দেখাতে। এই ঢুকলাম জেলে, এই যে বাবলাইও আছে, এই যে মোটামুটি ঢুকেছি। দেখি এবার লাইট অ্যান্ড সাউন্ড শো কি বলে দেখি। এই সেলুলার জেল যেখানে অনেক বিপ্লবী আমাদের ভারতবর্ষের তাদের প্রাণ গেছে, এই হচ্ছে সেই লাইট অ্যান্ড সাউন্ড শো হবে সেই জায়গা। দারুণ দেখলাম লাইট অ্যান্ড সাউন্ড শো, ওটা তো ভেতরে মানে ক্যামেরা অ্যালাউ নয়, দেখানো গেল না। খুব সুন্দর, মানে আমাদের বিপ্লবীরা যে কী কষ্ট পেয়েছে, তারপর আমরা স্বাধীনতা পেয়েছি। সত্যি দেখলে যেন সত্যি গায়ে কাঁটা, মানে গায়ে এখনো কাঁটা দেয়। The next morning. আজ বাড়ি যাওয়ার পালা। টাটা আন্দামান। হ্যাঁ টাটা আন্দামান। এই সাভারকার এয়ারপোর্টে চলে এসেছি, তাই তো? এর নাম হ্যাঁ সাভারকার, হ্যাঁ ভি সাভারকার। হ্যাঁ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে চলে এসেছি এবং চেকিং হলো, বোর্ডিং পাসও সব নিয়ে নিয়েছি। এবার বাড়ি যাওয়ার পালা। 8:35-এর ফ্লাইট, চলে এসেছি 7টা, এখন বাজে 7:32।
চলে এসেছি, সব কিছু কমপ্লিট। এবার জল খাবারটা খাবো, হোটেল থেকে দিয়ে দিয়েছে। এত সকালে তো ওদের বাফেট চালু হয়নি, তাই প্যাক হ্যাঁ, করে দিয়েছে প্যাক করে আমাদের। দিয়েছে। এত সকালে তো বাফেট চালু হয় না, যাই হোক এই চলে যেতে হবে। মনটা একটু খারাপ, এটা খারাপ হয় না। আমার খুব ভালো লাগছে, বাবা বাড়ি যেতে পারবো। ঠিক আছে, চলো ভিডিওটা আর বাড়াচ্ছি না। আগেও বলেছি, এখনো বলছি, স্টে হেলদি অ্যান্ড এনজয় ইয়োর লাইফ। ভালো থেকো। টাটা। পরের ব্লগে দেখা হচ্ছে আবার।